পালামপুর নাম তো আপনারা শুনেছেন। নামটা শুনে কি মনে হচ্ছে যে হিন্দি সিনেমায় নামটা শুনেছেন? একদম ঠিক ধরেছেন। অনেক হিন্দি সিনেমায় আমরা নামটা শুনেছি পালামপুর পালামপুর, বিশেষ করে রাজা হিন্দুস্তানি সিনেমা, আরো অনেক সিনেমা আছে, পালামপুর নামটা ইউজ হয়। আর সেই পালামপুরে আমি চলে এসেছি আপনাদের জন্য দেখাতে এখানে কি কি ঘোরার জায়গা আছে। খুবই সুন্দর একটি জায়গা, ছোট পাহাড়ি গ্রাম, আসাও খুব সহজ। কিভাবে আসবে না আসবে সবকিছু বলে দেব। আগে দেখে নিয়ে পালামপুরে কি কি দেখার আছে। সকাল সকাল চলে এসেছি একটি বিশ্ববিখ্যাত জায়গায়, ওয়ার্ল্ড ফেমাস। এখানে কিন্তু ওয়ার্ল্ড কাপ হয়, আর সেই জন্য এটি বিখ্যাত। ওয়ার্ল্ড কাপ মানে ক্রিকেট ফুটবলে ওয়ার্ল্ড কাপ না, আর সেই ওয়ার্ল্ড কাপের জায়গাতে, সেই বিশ্ববিখ্যাত জায়গাতেই আমি চলে এসেছি সকাল সকাল, আর আপনাদেরকেও নিয়ে চলে এসেছি। প্রত্যেক বছর এখানে ওয়ার্ল্ড কাপ হয়, বিশ্বকাপ হয়, সেই জন্যই এটি বিশ্ববিখ্যাত। আর এই বিশ্ববিখ্যাত জায়গাটির নাম হলো বীর বিলিং। আমরা আমাদের পালামপুর ট্যুর শুরু করব বীর বিলিং থেকেই। প্রথমে আমরা সকাল সকাল চলে আসব বীর বিলিংয়ে। এই বীর বিলিংয়ে অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা আছে। সেই দেখার জায়গাগুলি কি কি, আর এখানে কিসের ওয়ার্ল্ড কাপ হয়, সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আমার ভিডিও অলরেডি আপলোড করা আছে। আপনারা বীর বিলিং বলে ইউটিউবে সার্চ করুন, আমার ভিডিওটি দেখতে পাবেন, সেটি দেখুন, আর সব তথ্য আর সব প্রশ্নের উত্তর জেনে এই বীর বিলিংয়ে আসুন। এখানে কিসের ওয়ার্ল্ড কাপ হয়, কী জন্য বিশ্ববিখ্যাত, আর কি কি ঘোরার জায়গা আছে, সব দেখানো আছে, বলা আছে। এবার ফিরে যাচ্ছি, এবার এখান থেকে অন্য একটি জায়গায় যাব। বীর বিলিং দেখে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী জায়গায়। এমন একটি জায়গা যেখানে আপনারা পাহাড় আর তার সঙ্গে বয়ে যাচ্ছে পাহাড়ি নদী, আর দুটির সমন্বয়ে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। আর এই সুন্দর জায়গাটির নাম হলো নিউগাল খাদ। নিউগাল খাদের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা চলে এসেছি একদম শহরের মধ্যে। এই জায়গাটিতে কি আছে সেটি আমি এখন বলবো না, আমি ভেতরে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। এসেছি এখানকার একটি সায়েন্স মিউজিয়াম, ছোট্ট একটি সায়েন্স মিউজিয়াম। জানি না ভেতরে কি আছে, তো চলুন ভেতরে ঢুকে দেখি এখানে দেখার কি কি আছে। ছোট্ট একটি সায়েন্স সেন্টার, খুব বেশি বড় না। ঢুকেই দেখলাম অনেক কিছু রাখা আছে সায়েন্সের, সেগুলো দেখে ভেতরে এবার ঢুকছি। অনেক কিছুই আছে, কিন্তু সব স্ক্রিনিং, অর্থাৎ আপনাকে বাটন টিপে স্ক্রিনের মাধ্যমে দেখতে হবে। 3D সেন্টারও আছে, টিকিটও আছে আলাদা আলাদা। জেনারেল নর্মাল টিকিটের দাম হচ্ছে 30 টাকা করে পার হেড। আর যদি আপনি 3D শো দেখেন বা অন্য কিছু করেন, তার জন্য আলাদা আলাদা রেট আছে। বিশ্বকাপের জায়গা, পাহাড়, পাহাড়ি নদী, প্রাকৃতিক সৌন্দর্য, এমনকি বিজ্ঞানও আমরা দেখে নিলাম। এবার যাব কিছু অন্যরকম দেখতে, যার জন্য এই পালামপুর বিশ্ববিখ্যাত। চারিদিকে সবুজ চা বাগানে ঘেরা এই রাস্তা দিয়ে ড্রাইভিং করে যেতে অসাধারণ লাগছে। যেদিকেই তাকাবেন শুধু চা বাগান আর চা বাগান। আর এই কারণেই
এই পালমপুরকে বলা হয় টি ক্যাপিটাল অফ নর্থ ইন্ডিয়া, অর্থাৎ উত্তর ভারতের চায়ের রাজধানী। পালমপুরে অনেক সুন্দর সুন্দর আর বড় বড় টি স্টেট আছে। আপনি আপনার ড্রাইভারকে বললেই যে কোনো একটি ভালো জায়গায় আপনাকে নিয়ে যাবে। আপনি প্রাণ ভরে চা বাগান দেখুন, ছবি তুলুন, ভিডিও করুন। আপনার চোখ জুড়িয়ে যাবে এই চা বাগানগুলো দেখলে। এমনকি দার্জিলিংয়েও আপনি এরকম সুন্দর চা বাগান দেখতে পাবেন না। পালামপুরের চা বাগানগুলো দেখলে আপনার মনে হবে ঠিক যেন কেউ ছবি এঁকেছে, এতটাই সুন্দর। চা বাগান দেখে মন ভরিয়ে নিলে হবে না, এখনও কিন্তু অনেক কিছু দেখার বাকি আছে। পাহাড়, পাহাড়ি নদী, চা বাগান, বিজ্ঞান সব কিছুই দেখে নিলাম, কিন্তু পাহাড়ে ঘেরা লেক তো এখনও বাকি আছে। তাই আমি আপনাদের নিয়ে চলে এসেছি পালমপুরেরই বিখ্যাত একটি লেকে, চারিদিকে পাহাড়ে ঘেরা সুন্দর একটি লেকে। শুধু লেক দেখাই নয়, এখানে আছে বোটিংয়েরও ব্যবস্থা। চারিদিকে পাহাড় আর সে পাহাড়ে ঘেরা লেক, আর সেই লেকে আপনি বোটিং করছেন। এ এক অসাধারণ অভিজ্ঞতা। আর এই বিখ্যাত জায়গাটির নাম হলো সৌরভ বন বিহার। তাহলে পালমপুর এলে এই সৌরভ বন বিহারে অবশ্যই আসবেন, আর এই পাহাড়ে ঘেরা লেকে বোটিং করে এক সুন্দর অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরবেন। ব্যাস এইগুলোই আছে পালমপুরে ঘোরার। কিন্তু পালমপুরে আপনারা কিভাবে আসবেন, আপনাদের ট্যুর প্ল্যানটা কি হবে, সেটা এবার ভালো করে শুনে বুঝে নিন। আপনারা দুরকমভাবে এখানে আসতে পারেন। যদি আপনারা কলকাতা থেকে চণ্ডীগড় আসেন আর সেখান থেকে ধর্মশালা যাওয়ার প্ল্যান থাকে, তাহলে পরে আপনারা পালমপুর হয়ে ধর্মশালা যান। চণ্ডীগড় থেকে পালমপুরে এসে আপনারা পালমপুরে অথবা বীরবিলিংয়ে এক রাত্রি থাকুন। পরের দিন বীরবিলিং আর পালমপুর দেখে ধর্মশালা ঢুকুন। আর 2 নম্বর অপশান হচ্ছে আপনারা উল্টোটাও করতে পারেন। যদি আপনারা সিমলা, মানালি ওই সাইড থেকে ধর্মশালা আসেন, তাহলে আপনারা ধর্মশালা থেকে পালমপুর বীরবিলিং দেখে বীরবিলিংয়ে নাইট স্টে করুন। পরের দিন চণ্ডীগড় আসুন আর সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। আপনারা ধর্মশালা থেকে 1 ডে ট্যুরও করতে পারেন, অর্থাৎ দিনের দিন দেখে ঘুরে আবার ধর্মশালা ফিরে যেতে পারেন। এবার আসি গাড়ি ভাড়ার কথা, যে এই ট্যুরটা করতে চণ্ডীগড় টু পালমপুর আর ধর্মশালা কত গাড়ি ভাড়া লাগবে। ধর্মশালা থেকে পালমপুর আর বীরবিলিংয়ের 1 ডে ট্যুর করতে আপনার কাছে গাড়ি ভাড়া নেবে 2,500 থেকে 3,000 টাকা পার ডে হিসেবে। আর যদি আপনি চণ্ডীগড় আসার প্ল্যান করেন, তাহলে পরে আপনার কাছে গাড়ি ভাড়া নেবে 6 থেকে 8,000 টাকা। আর যদি বীরবিলিংয়ে নাইট স্টে করেন, তাহলে পরে হয়তো 500 থেকে 600 টাকা বেশি নিতে পারে। ব্যাস, তাহলে নেক্সট টাইম হিমাচল প্রদেশ এলে ওই গতানুগতিক সিমলা, মানালি, কুলু নয়, আপনি রাখুন পালমপুর, ধর্মশালা আর তার সঙ্গে বীরবিলিং।